আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোয়াইট সস চিকেন রেসিপি, যেটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও মজাদার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ পরিমাপে। মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, আধা চা চামচ দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাবেন, এতে করে মাংসগুলো খুব সহজেই মশলার সাথে মিশে যাবে। আর যখন মশলার সাথে মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে, আর চিকেনের টুকরাগুলোকে সমান করে ছড়িয়ে দিতে হবে। এতে করে দেখা যাবে খুব সহজেই এর নিচের সাইডটা ভাজা হতে পারবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে এই মাংসগুলোকে রান্না করবেন না, তাহলে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে গিয়ে চিকেনগুলো ড্রাই হয়ে যেতে পারে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করতে হবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করলেই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, চাপ দিলেই কিন্তু মাংসগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার এই মাংসের টুকরাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি করে নেওয়া 1 টেবিল চামচ। এবার এই আদা রসুনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে করে দিয়েছি। কোনোভাবেই আদা রসুনগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। যখন আদা আর রসুন কুচির মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে লো হিটে করে দিতে হবে। যদি ময়দাগুলো পুড়ে যায়, তাহলে কিন্তু এর থেকে বাজে একটা স্মেল আসবে। তাই চুলার আঁচটাকে লো হিটে রেখে বাকি রান্নাটা করতে হবে। ময়দাগুলো ভাজতে ভাজতে যখন এর মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে লিকুইড মিল্ক। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম হিটে করে দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসে। আর যখন এই মিশ্রণটা একটু ঘন হতে শুরু করবে, তখন এর মধ্যে আরো কিছু উপকরণ দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, সেই সাথে দিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আরো সামান্য একটু লবণ দিয়েছি। তবে লবণের পরিমাণটা বুঝে দিবেন, যেহেতু মাংসগুলো ম্যারিনেট করার সময়ও লবণ ব্যবহার করা হয়েছিল। এবার সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এই চিকেনটাকে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। নেড়েচেড়ে আরো 2-3 মিনিট রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এই মিশ্রণটা যখন আমরা চুলা থেকে নামাবো, তখন কিন্তু এটা আরো একটু ঘন হয়ে আসবে। তাই একটু লিকুইড থাকা অবস্থাতেই এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট। এবার এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং প্লেটে তুলে নিব। চিকেনের এই রেসিপিটা তৈরি করে আপনারা নান, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই ভিন্নধর্মী চিকেনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।